হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক বাই আলামিন। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাহিন্দ্রা ম্যাক্সিমো গাড়ি কীভাবে চালাতে হয়। তো এটার ড্রাইভিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, প্রথমে যদি আমরা এটার মিটারের দিকে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন একেবারে ডান পাশে যে মিটারটা আছে, এটা হচ্ছে আপনার টেম্পারেচার মিটার, মানে গাড়ি কতটুকু গরম হয়। আর একেবারে বাম পাশে যে মিটারটা আছে, এটা হচ্ছে আপনার ফুয়েল মিটার, মানে তেল কতটুকু আছে এটা এখানে শো করবে। আর মাঝখানে যে মিটারটা আছে, এটা হচ্ছে স্পিড মিটার। আর এইখানে যে মিটারটা আছে, এটা হচ্ছে আপনার কিলোমিটার, মানে গাড়ি কত কিলো চলছে এটা এখানে শো করে। আর এটা আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিংয়ের ডান দিকে একটা লিভার আছে, এটা আপনার ডান দিকে চাপ দিলে আপনার ডান সাইডের ইন্ডিকেটার জ্বালায় দেয়। আর যদি মাঝখানে রাখেন তাহলে নিউট্রাল, আর যদি বাম দিকে দেন তাহলে বাম দিকের ইন্ডিকেটার জ্বালায় দিবে। আর উপর দিকে দিলে হাই বিম একবার করে ফ্লাশ মারবে। আর এই যেখানে একটা সুইচ আছে, এটা আপনি একবার ঘুরে দিলে পার্কিং জ্বলবে। এই মনিটরে পাওয়ার দিয়ে দিচ্ছে দেখেন। আবার এইভাবে এরকম করলে এই যে বন্ধ হয়ে যাবে। তো একবার দিলে পার্কিং, আর দুইবার দিলে হেডলাইট। এখন আমার হেডলাইট জ্বালাই দিচ্ছে গাড়ির। তো এখন আমি এটা অফ করে দেবো। আর বাম পাশে যে একটা লিভার আছে, এটা হচ্ছে হুইপারের। এটা আপনি একবার আস্তে করে চাপ দিলে আপনার একবার পানি কেটে দিবে। আর আপনি যদি একটা চাপ দেন আস্তে আস্তে পানি কাটবে। আর যদি আপনি হাইয়ে দেন, এই যে হাইয়ে দিলে আপনার স্পিডে পানি কেটে দিবে। আর একেবারে সামনের দিকে দিলে অফ। আর সব ম্যানুয়াল গাড়ির মতন এটারও আপনার তিনটা প্যাডেল আছে। এই যে একেবারে ডান পাশেরটা অ্যাক্সেলেটর বা থ্রোটল, মাঝখানেরটা ব্রেক, আর এই বাম পাশেরটা হচ্ছে ক্লাস। আর এটা কোনো প্যাডেল না, এটা পাও রাখার জন্য দিছে আর কি। আর আপনাদের বাম পাশে যে লিভারটা, সেটা মোট 5টা গিয়ারের গাড়ি, ব্যাক গিয়ার সহ। একেবারে বাম দিকে দিয়ে সামনের দিকে দিলে 1, পিছন দিকে দিলে 2, তারপর নিউট্রাল করে মাঝখান থেকে সামনে গেলে 3, আর বরাবর পিছনে টান দিলে 4 নম্বর গিয়ার। আর গিয়ার শিফটিং করার সময় আপনাদের সবসময় বলি, প্রথমত ক্লাচ করতে হবে। ক্লাচ না করে আপনি কখনোই গিয়ার শিফট করতে পারবেন না। অথবা গিয়ার থেকে নিউট্রাল করতে হলেও আপনাকে ক্লাচ করতেই হবে, মানে এটা বাধ্যতামূলক। আর গাড়ি ড্রাইভিং করার সময় আপনাদের আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনার গাড়ি রানিংয়ে থাকবে, রানিং অবস্থা থেকে যখন আপনি ব্রেক ধরবেন, তখন আপনাকে অবশ্যই ক্লাচ করে তারপরে আপনাকে ব্রেকে চাপ দিতে হবে। ফুল ক্লাচ চাপ দিয়ে তারপরে ফুল ব্রেক চাপ দিতে হবে, না হলে কিন্তু আপনার ব্রেক ঠিক মতন কাজ করবে না, অথবা গাড়ি স্লোলি যাবে। তো এই সাইডে আর একটা সুইচ আছে, এটা হচ্ছে যে আপনার ইমার্জেন্সি সুইচ। একবার দিলে ইমার্জেন্সি গাড়ি জ্বলবে, আর দুইবার দিলে ইমার্জেন্সি অফ হয়ে যাবে। আর এইটা হচ্ছে আপনার ফ্যানের সুইচ, এই যে ফ্যানের এখন অফ আছে লাইন, চাবি সুইচ দিলে তারপরে চলে, এটা ফ্যানের। আর গাড়ির দুই পাশে দুইটা লুকিং গ্লাস আছে, আপনারা সবসময় গাড়ি চালানোর সময় লুকিং গ্লাসগুলো ফলো করবেন ডানে বামে। তো চলুন আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি ধারণা দিই, গাড়িটা একটু সামনে পিছে নিয়ে তারপরে আপনাদেরকে একটু ড্রাইভিং করে দেখাই কিভাবে এটা ড্রাইভ করতে হয়। তো আপনাদেরকে এটা ড্রাইভিং করতে হলে প্রথমত আপনাকে যে চাবির এখানে আসতে হবে। তো আমি একটা বার চাবি এই প্রথমবার দিলে আপনার এই যে ফ্যানটা চালু হয়ে যাবে, দ্বিতীয়বার দিলে আপনার এই যে মনিটরের লাইন দিবে, এই যে দেখেন কত কিলো চলছে, তেলের কাটা কতটুকু উপরে উঠতেছে সব দেখাবে। তো আরেকবার যদি আমি দেই তাহলে স্টার্ট নিয়ে নেবে। আমার গাড়ি আগে দেখতে হবে নিউট্রাল আছে কিনা, এই যে ডানে বামে যখন আছে তখন নিউট্রাল আছে। তো আমি এখন এই যে সেলফ স্টার্ট দিব। তো ফ্রেন্ডস, আমার গাড়ি স্টার্ট নিয়ে নিছে। তো এখন যদি আমি গাড়িটা ব্যাগে নিতে চাই, তাহলে এই যে আমাকে প্রথমত এই যে ক্লাচ করে নিতে হবে। ক্লাচটা ফুল চাপ দিয়ে তারপরে একেবারে ডান দিকে এসে পিছন দিকে দিলে এই যে রিভার্স, মানে আর এই যে এখন গাড়িটা ব্যাগে যাবে। দেখেন সবাই, গাড়িটা ব্যাগে যাইতেছে। তো এখন যদি আমি সামনের দিকে নেই তাহলে দেখতে পারবেন এই যে আমি নিউট্রাল করলাম, ক্লাচও করছি, ব্রেকও ধরে রাখছি। একেবারে সামনের দিকে নিয়ে এই যে 1, বাম দিকে নিয়ে সামনের দিকে এই যে 1, এখন 1 নম্বর গিয়ারে আছে।
দেখেন গাড়িটা কিন্তু আমার আস্তে আস্তে আগাচ্ছে, আস্তে আস্তে আমি ক্লাচ ছাড়ছি আর অ্যাক্সেলেটার দিচ্ছি, তাহলে আপনার গাড়িটা সামনে আগাবে। এই যে এখন আমার গাড়িটা সামনে আগাচ্ছে, তখন আমি 1 নম্বর থেকে 2 নম্বরে লাগালাম। এখন আপনাদের গতিটা একে যা ছিল তার থেকে একটু দ্বিগুণ পরিমাণ উঠবে। এই যে দেখেন স্পিড বাড়তেছে। তো এখন যদি আমি 3 নাম্বার গিয়ারে শিফট করতে চাই, তাহলে এই যে ক্লাস করলাম, তারপরে এই যে 3 বরাবর সামনে। এই যে এখন 3 নম্বরে আমার গাড়িটা আর একটু স্পিড উঠবে। এই যে দেখেন স্পিডে যাচ্ছে। তো সামনে একটা ভিড় আছে, ওই ভিড়টা কীভাবে ক্রস করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি ক্লাস করে নিউট্রাল করলাম, তারপর আস্তে আস্তে ব্রেকটা চাপ দিব। এই যে ভিটের সামনে এসে আস্তে আস্তে ব্রেকটা চাপ দিলাম, ভিটটা মারা শেষ। এই যে 2 নম্বরে লাগালাম, তারপরে এই যে গাড়িটা আবার সামনের দিকে যাচ্ছে। আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনাকে অবশ্যই ক্লাস করে তারপর আপনাকে গিয়ারের শিফট করতে হবে। এই যে এখন 3-এর থেকে আমি 4 নম্বরে দিয়ে গতিটা আরেকটু তুলবো। এই যে ক্লাস করে পিছন দিকে টান দিলাম 4 নম্বরে। আশা করি মোটামুটি আপনারা ধারণা পেয়েছেন যে কিভাবে এই মাহিন্দ্রা ম্যাক্সিমো গাড়িটা চালাতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।